নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি সাগুর পরোটা নিয়ে এলাম। তো চলুন দেখে নিই রেসিপিটা কেমন হয়েছে। তো ফার্স্টেই একটা প্যান নিয়ে ভালো করে আমি গরম করে নিচ্ছি। তারপরে কিছু পরিমাণ সাগু দিয়ে যতটা আপনার প্রয়োজন ততটা নিয়ে, তবে মনে রাখবেন সাগু মাখাতে মাখাতে জল দিতে কিন্তু সাগুটা ফুলবে, তো তাই আপনারা একটু পরিমাণ মতো নেবেন। তো আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। একটু ভালো করে ফ্রাই করে নিলাম, তারপরে একটু মিক্সিতে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। চলুন ভালো করে পেস্ট করে নিই। পেস্ট করে নেওয়ার পরে আমার দানাটা খুবই সুন্দর মোলায়েম হয়ে গেছে, চাইলে আপনারা ভালো করে ছেঁকে নিতেও পারেন। তো এবার 2-3টে আলু সেদ্ধ করে নেবেন। আমি 3টে আলু সেদ্ধ করে নিয়েছি, দিয়ে ভালো করে গ্রেট করে নিলাম। সঙ্গে একটু বিট লবণ, একটু কালো জিরা আর একটু জোয়ান, কাঁচা জোয়ান দিয়ে ভালো করে আমি এবার মাখিয়ে নেব। সঙ্গে একটু আমি সাদা তেলও দিয়ে দিয়েছি যাতে একটু হালকা মোলায়েম হয়। তো আমি ভালো করে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর এই ডোটা তৈরি হয়েছে। ডোটা দেখুন সুন্দর লাগছে, বেশ হালকা মোলায়েম হয়েছে। তারপরে একটু বেলে নিচ্ছি। আপনারা চাইলে সাইডটা ভালো করে একটা বাটি বসে সুন্দর করে গোল করে নিতে পারেন, বাট যেহেতু আমরা ঘরে খাবো তো সেই জন্য আর বেশি ওই বাটি বসিয়ে গোলটা করিনি। এবার একটা ফ্যান ভালো করে আমি গরম করে তাতে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এপাশ ওপাশ উল্টিয়ে একটু সাদা তেল দিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলে গেছে। আমরা তো একটু ভয় পাচ্ছিলাম যে ফার্স্ট টাইম ফুলবে কিনা, বাট দেখুন খুব সুন্দর ফুলে গেছে। এবার আমার যা আর আমি দুজন মিলেই করছিলাম। তো যা জিনিসটাকে ভাজছিল খুবই সুন্দরও ভাজে। এবার দেখুন জিনিসটা কেমন নরম হয়েছে, এত সুন্দর নরম। আপনি চাইলে হটপট ছাড়াও বাইরে রাখলেও জিনিসটা এত সুন্দরই নরম থাকবে। দেখুন খুবই সুন্দর নরম লাগছে। আর আমার সঙ্গে ডিনার রেডি। একটু লাউ চিংড়ি হয়েছিল, সঙ্গে একটু মিষ্টি আর একটু আচার নিয়ে নিয়েছিলাম। যদিও জিনিসটা খালি আচার দিয়েই খাওয়া হয়েছে, বাট তরকারি যেহেতু হয়েছিল তো সেই কারণে আমি নিয়ে নিলাম। এবার একটু আমি ছেড়ে খাচ্ছি। জিনিসটা খেতে খুবই অসাধারণ হয়েছে। আপনারা চাইলে একবার বাড়িতে ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে রেসিপিটা। এটা হচ্ছে আমাদের রাতে ডিনার। এবার একটু শাশুড়ি মাকে খাওয়ালাম। শাশুড়ি মাকে খেয়ে একটু রিয়াকশান দিতে বলেছিলাম, বাট উনি বললেন আমার এই রিয়াকশানটা আসবে না। তাই থাক, এইটুকুই। তবে চলুন।